সপ্তগাত্তং সমায়ত তদ্দৃশং নারদম। বলছেন ভাগবতের এই সপ্তাহবিধি চতুর্থম সর্বপ্রথম নারদ ঠাকুরকে বলেছিলেন। ব্রহ্মার 4টি পুত্রকে চতুর্থম বলা হয়, সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার। এই ব্রহ্মার জ্যেষ্ঠ 4টি পুত্রকে একত্রে পুত্র চতুষ্টয় বলা হয়। এই পুত্র চতুষ্টয় ভাগবতের এই সপ্তাহ বিধিটি নারদ ঠাকুরকে দান করেছিলেন এবং নারদ ঠাকুরকে এই সপ্তাহ বিধি বলেছিলেন। তখন ভাগবত শ্রোতামণ্ডলী বলছেন যে, হে ভাগবত প্রবচন বক্তা, এই চতুর্শনের সঙ্গে নারদ ঠাকুরের কথায় দেখা হয়েছিল এবং সেখানে তিনি কিভাবে তাদের শ্রীপদম থেকে এই ভাগবতের সাপ্তাহিক বিধি অনুসরণ করে ছিলেন আপনি সেই কথা আমাদের বলবেন। তখন বললেন, একদা হি চক্রারীষি অমর সৎসঙ্গত্তং সমায়ত তদ্দৃশং নারদম। একদা ব্রহ্মার 4টি পুত্র বদ্রী বিশালে এসেছেন ভাগবত শ্রবণ কীর্তনের লোভে। এসে ওই বদ্রী বিশাল অর্থাৎ হিমালয়ের পাদদেশে বিচরণ করছেন। তারা ব্রহ্মার 4টি জ্যেষ্ঠ মানস পুত্র ঋষি সনকাদিগণ, আপনার সনক, সনন্দ, সনাতন, এই মানে এই 4 জন ঋষিগণ তারা ঘুরছে ভাগবত শ্রবণের লোভে। এবার বিচরণ করতে করতে হঠাৎ ওই বৈকুণ্ঠের দূত দেবশ্রীপাদ নারদের সঙ্গে তাদের দেখা হয়েছে। দেখেই চিনতে পেরেছেন নারদ ব্রহ্মার পুত্র, চতুর্শন ব্রহ্মার পুত্র। চতুর্শন জ্যেষ্ঠ, তারা 4 জন বড় পুত্র, আর সর্বকনিষ্ঠ পুত্র নারদ ঠাকুর। দেখেই চিনতে পেরেছেন। দেখে বলছেন, আচ্ছা দেখো তো, ওই তো আমাদের কনিষ্ঠ ভাই নারদ। আচ্ছা নারদকে দেখতে কাঙালের মতো দেখাচ্ছে কেন? তখন চতুর্শন বলছেন, প্রথম ব্রহ্মণ দীনমুখা কুত চিন্তা গুরু ভবন হরিতম কুম্মতে পুত্রা কুতাৎসাগমনম তব। বলছেন, হে নারদ, আচ্ছা তোমাকে এত দুঃখী কাঙালের মতো দেখাচ্ছে কেন বলো তো? আরে তুমি তো ব্রহ্মচারী, তোমার তো কোনো স্ত্রী নাই, তোমার পুত্র নাই, পরিবার পরিজন কেহ নাই, তোমার দুঃখ আসবে কেন? আর তাছাড়া তুমি তো ভগবানের চরণে সকল সময় বসে থাকো, ভগবানের ধ্যানে ধ্যানমগ্ন থাকো, তো তোমাকে এত দুঃখী কাঙালের মতো দেখাচ্ছে কেন বলো তো? বলছে চতুর্শন বলছেন, আরে নারদ, তোমাকে দেখে কেমন মনে হচ্ছে জানো? বলে ধনাঢ্য ব্যক্তির যদি হঠাৎ ধন হারিয়ে যায়, টাকা পয়সা হারিয়ে যায়, ঠিক তোমাকে তেমনি দেখাচ্ছে। তাই বলছেন, প্রথম ব্রাহ্মণ দীনমুখা কুত চিন্তা গুরু ভবন হরিতম কুম্মতে পুত্রা কুতাৎসাগমনম তব। আরে আরে তুমি কোথা থেকে আসছো এত দ্রুত? আবার দ্রুত বা কোথায় চলে যাবে তুমি বলো তো? তখন নারদ ঠাকুর বলছেন, অহম তু চতুর্থা পৃথিবীং সর্বোত্তমামিতি প্রয়াগং চ পুষ্করং চ কাশীং চ গোদাবরীং তথা হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গম সেতুবন্ধনম ইমাদিষু তীর্থেষু ভ্রমণম ইতস্ততঃ মা পশ্যং কুত শীর্ষং মনসন্তোষ কারণম। কি বলছেন? যে অহম তু জাতজ্ঞাতা, হে চতুর্শন, হে জ্যেষ্ঠ ভ্রাতাগণ, আমি জেনে এসেছি। অহম তু জাতজ্ঞাতা, কি জেনে এসেছো নারদ? বলে পৃথিবীং সর্বোত্তমামিতি, পৃথিবীটা সর্বশ্রেষ্ঠ গ্রহ, যেখানে ভাগবত কথা পাওয়া যায়। অন্যান্য গ্রহ উদ্ধাদি যে সমস্ত লোক রয়েছে, ওই ভূবলোক, স্বলোক, জনলোক, তপলোক, সত্যলোক, এসব লোকাদিতে ভাগবত কথা বিরল, ভাগবত কথা পাওয়া যায় না। কিন্তু পৃথিবী ভাগবত কথাতে সুলভ, সহজে ভাগবত কথা পাওয়া যায়। এর জন্য আমি উদ্ধাদির সমস্ত লোক পরিত্যাগ করে আমি এই ভূমণ্ডলে এসেছি, এই পৃথিবীতে এসেছি ভাগবত কথা শ্রবণের জন্য। আহম তু জাতজ্ঞাতা পৃথিবীং সর্বোত্তমমিতি। কিন্তু এই পৃথিবীতে এসে প্রয়াগং চ পুষ্করং চ কাশীং চ গোদাবরীং তথা হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গম সেতুবন্ধনম ইমাদিষু তীর্থেষু ভ্রমণম ইতস্ততঃ না পশ্যং কুত শীর্ষং মনসন্তোষ কারণম। বলছেন চতুর্শন, আমি এই পৃথিবীতে এসে গোদাবরী, রামেশ্বর, সেতুবন্ধন
ইত্যাদি ইত্যাদি পুষ্কর যত তীর্থ আছে সেই সব তীর্থ আমি পর্যটন করেছি, ঘুরেছি, কিন্তু কোথাও আমি শান্তি পেলাম না। বলে কি দেখতে পেলে? বলে এবং পর্ষণ শীর্ষম মনোসন্তোষ কারণ, আমি কোথাও শান্তি পেলাম না। কি দেখতে পেলে? সত্য বলছেন আমি দেখলাম যে এই জগতে সত্য বস্তু কিছু নেই, অর্থাৎ কেউ আর সত্য কথা বলে না, মিথ্যা কথা বলছে, মিথ্যার সঙ্গে তারা জড়িত রয়েছে। সত্য নাস্তি, সত্য বলতে তারা কিছুই জানে না, সত্য কথা বলতে তারা পারে না। সত্যম নাস্তি দয়া দানাম না বিদ্যাতে, অর্থাৎ দয়া কেউ কারো প্রতি আর দয়া করে না। আর দান ধর্ম আর নাই, দয়া দানাম না বিদ্যাতে। উদরম্ভ জীব কুটভাসিন ভারতা, বলছেন জীবকুল শুধুমাত্র নিজের উদর তৃপ্তির জন্য তারা ছুটাছুটি করছে দিনরাত, শুধুমাত্র উদর তৃপ্তির জন্য তারা ছুটাছুটি করছে। তারপর বলছে তরুণী প্রভৃতা গেহে শালকা বুদ্ধিদায়কা কন্যা বিক্রয়ীন দম্পতিনঞ্চ অলঙ্কনম। বলছেন এই কলিযুগে না স্ত্রীলোক বলে তারা সংসারের হর্তাকর্তা হয়েছে, এই সব দুঃখ আমি দেখতে দেখতে আসছি, নারদ ঠাকুর বলছে। আর তরুণী প্রভৃতা গৃহে, গৃহে মানে প্রতিটি ঘরে ঘরে তরুণী অর্থাৎ যারা যুবতী তারাই হর্তাকর্তা হয়েছে। আর শাস্ত্রে আছে যে স্ত্রী লোকের ভ্রাত শালকের কাছ থেকে বুদ্ধি নিতে নাই, অথচ আজকাল এই কলিযুগের শালকের কাছ থেকে তারা বুদ্ধি নিচ্ছে। আর কি হচ্ছে বলে পিতা মাতার প্রতি সমাদর কমে গিয়েছে, পিতা মাতা আর কোনো গৃহে সমাদৃত হচ্ছে না। আর দম্পতিনঞ্চ কলঙ্কনম, অর্থাৎ প্রতিটি গৃহে স্বামী স্ত্রীতে মহাভারত হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। নারদ ঠাকুর বলছেন এইসব কলির দুঃখ দেখতে দেখতে আমি আসছি। এবং বর্ষান পরের দশান পর্যটন অঘনি মহান জগনাম তটমা পণ্ডে যত্র লীলা হরের ভূত। চতুর্শনকে বলছেন হে চতুর্শন তোমরা মন দিয়ে শোনো, আমি এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে আমি এই যমুনা নদীর তীরে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি শ্রীধাম বৃন্দাবনে এসেছি, এসে উপস্থিত হয়েছি। জয় জয় বৃন্দাবন ধাম কি, জয় জয় বৃন্দাবন ধাম কি। এবার নারদ ঠাকুর কোথায় এসেছে? চতুর্সঙ্গের সঙ্গে বলছেন যে আমি এবার বৃন্দাবনে এবং পর্যটন অবনি মহান যমুনাম তটমাপন্নে যত্র লীলা হরের ভূত তত্র আচার্যম মায়াদিষ্ট তন্ময় মুনীশ্বরা একাতু তরুণী তত্র নিসন্ন খিন্ন মনসা বৃদ্ধৌ তৌ পতিতৌ পার্শ্বে দৃশ্য সন্ত অচেতনৌ শুশ্রূষন্তি প্রবোদন্তি রোধতি স তয় পুরো। কি বলছে? আমি বৃন্দাবনে এসেছি, এসে দেখছি কি যে একাতু তরুণী তত্র নিসন্ন খিন্ন মনসা, একটি অতীব সুন্দরী তরুণী সেখানে ক্রন্দনরতা ক্রন্দন করছে। আর বৃদ্ধৌ তৌ পতিতৌ পার্শ্বে নিঃস্ব সন্ত অচেতন, অর্থাৎ দুইজন বৃদ্ধ সেই যুবতী নারীর চরণতলিতে বসে মৃত্যুর সঙ্গে বান্দা লড়ছে আর ক্রন্দন করছে। এবার এই দৃশ্যটা কে দেখলো? নারদ ঠাকুর। দেখে দ্রুত দৌড়াচ্ছে, ব্যাপারটা কি? এই বৃন্দাবনে এমন দুঃখ তো আর কোনো ইতিপূর্বে দেখা যায় না। তখন বলছে কাশিতাম কাবিমু যে মা কা বদ্ধ রচনা কত দেবী সবিশ্রাম সবিশ্রাম দুঃশস্য কারণম। বলছেন হে দেবী তুমি কে, আর এই দুইজন বৃদ্ধ বা কে, তুমি আমার সঙ্গে বলো, আর তুমি কেন ক্রন্দন করছো? তখন সেই যুবতী বলছেন অহম ভক্তি ইতি খেতা ইয়ো মেতনয় মত, বলছেন আমি ভক্তি দেবী, আর এই দুইজন বৃদ্ধ আমার পুত্র জ্ঞান ও বৈরাগ্য। তাই বলছেন অহম ভক্তি ইতি খেতা ইয়ো মেতনয় মত জ্ঞান বৈরাগ্য না মানব কাল যখনই তজ্জর। যে এই কলি যুগের ফলে, এই কলি যুগের কর্মের দোষে আজকে এই তরুণীর এই দশা হয়েছে এবং এই বৃদ্ধ গায়ের
এই অবস্থা হয়েছে। তাই এই প্রদীপ দোষ সকল আমাদের গ্রাস করছে। এই দোষ সকল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাদের সুখদেব গোস্বামী পাদ কি করলেন, এই ভাগবতের অবতারণা করেছেন। এই ভাগবতের অবতারণা, এই ভাগবতের শ্রবণ কীর্তন শুনতে শুনতে আমাদের এই পক্ষের অবসান হইবে এবং জগৎ জীবের হৃদয়ে পঞ্চম পুষার্থ কৃষ্ণ প্রেম উদিত হইবে। আর এই পঞ্চম পুষার্থ কৃষ্ণ প্রেম উদিত হলে জগৎ জীব অনায়াসে ভগবত ধামে যে ভগবানের চরণ সমীপে সেবা গ্রহণ করতে পারবে। জয় নিতাই গৌর হরিবল, জয় নিতাই।